হ্যালো ভিউয়ার্স, ট্রাভেলার্স এবং রাইডার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন, নিরাপদে আছেন এবং নিরাপদেই ট্রাভেল করছেন। কলিন লেনের সামনে থেকে আমার চ্যানেল ওয়াকিং স্যামস ট্রাভেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আছি এখন বর্তমানে কলকাতায় মির্জা গালিব স্ট্রিটের সামনে এবং যাচ্ছি কলিন লেনে। সো কলিন লেনটা হচ্ছে মির্জা গালিব স্ট্রিট থেকে পার্ক স্ট্রিটের দিকে যেতে অল্প একটু সামনে হাতের বাম দিকের যে লেনটা সাইনবোর্ড দেওয়া আছে, আমরা এখান দিয়ে চলে যাব কলিন স্ট্রিটে, যেটা মার্কুইস স্ট্রিটের সাথে কানেক্টেড। আসলে এই নিউ মার্কেট এরিয়ার আশেপাশের প্রত্যেকটা স্ট্রিট দিয়েই অন্য আরেকটা স্ট্রিটে আপনি যেতে পারবেন, একটার সাথে একটা কানেক্টেড। তো আজকে আমাদের দ্বিতীয় দিন কলকাতায়। সকালবেলা যাচ্ছি নাস্তা করতে, আর নাস্তা করতে আমরা যাব কলিন লেনে। ওখানে অনেকগুলো হোটেল আছে, আমাদের পছন্দ মতো যে কোনো একটা হোটেলে আমরা নাস্তা করব। হাঁটতে হাঁটতে যাচ্ছি, চারপাশ দেখছি। যেতে যেতে এই জিনিসটা আমি দেখতে পেলাম, এই কলিন লেনে প্রচুর হোটেল এবং লজ আছে। যারা একটু সস্তায় কলকাতায় থাকতে চান, তারা এই কলিন লেনে এসে একটু খোঁজ খবর করলে বা একটু ঘুরলেই আপনি খুব কমের মধ্যে ভালো হোটেল পেয়ে যাবেন, বা লজ টাইপের যে হোটেলগুলো আছে, একটু পুরনো বাট পেয়ে যাবেন। আমরা কলিন স্ট্রিটে চলে এসেছি। তো আমরা একটু দেখছিলাম কোথায় কি পাওয়া যায়। সাধারণত কলকাতায় সকালবেলা যে টাইপের নাস্তা থাকে, লুচি থাকে, দেখতে পাচ্ছেন হালুয়া আছে, এছাড়া ভাত, রুটি, সবজি, গরুর মাংস, আরও অন্যান্য তরকারিও থাকে বিভিন্ন হোটেলের। আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো একটা খেতে পারেন। খাওয়ার মান প্রত্যেকটা হোটেলেই ভালো, আমি অবশ্যই রেকমেন্ড করব। খাওয়ার মান প্রত্যেকটা হোটেলেই ভালো। হোটেল যেমনই হোক, আপনি খেলে আপনার কাছে খারাপ লাগবে না। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কি খাওয়া যায়। দ্বিতীয় দিন সকাল যেহেতু, আমরা যাচ্ছিলাম একটু হালকা কিছু খাবো। রুটি খুঁজছিলাম আমরা, রুটির সাথে হালকা কিছু খেয়ে নিতে চাই। তো এই কলিন স্ট্রিটে প্রচুর হোটেল আছে, প্রচুর। দেখতে পাচ্ছেন চিটাগাং রেস্টুরেন্ট, আমাদের চিটাগাংয়ের নামে আছে। পাশেই আছে ঢাকা রেস্টুরেন্ট, ঢাকা মেজবান। এবং এইখানে আপনার পছন্দ মতো সব খাবার পাবেন, বিরিয়ানি থেকে শুরু করে নলি, নেহারি সব। আর দেখতে পাচ্ছেন গরুর মাংসের দোকান, তার মানে বোঝার কোনো অবকাশ নাই। এই পুরো কলিন স্ট্রিটটাই হচ্ছে মুসলিম এরিয়া। এখানে বেশিরভাগ মানুষ হচ্ছেন মুসলিম বিহারি। এই এলাকাতে আপনার হালাল ফুড যদি বলি আমরা, কোনো ধরনের কোনো অসুবিধাই হবে না। গরুর মাংস, সব দোকানেই গরুর মাংস বিক্রি করে, মুরগির মাংস এবং সাথে অন্যান্য আইটেমও থাকে। তো আমার ভিডিওর আসলে উদ্দেশ্য থাকে যে আমি কি করলাম সেটা বিষয় না, ভিডিওর সাথে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়া, যেটা আপনারা যদি কখনো কলকাতায় প্রথমবার ট্যুরে আসেন, প্রথমবার কেউ ঘুরতে আসেন, তারা যেন কোনো অসুবিধার মধ্যে না পড়েন। আমার ইনফরমেশন থেকে যেন আপনাদের একটু হলেও উপকার হয়। এই কলিন স্ট্রিট বা কলিন লেন, মির্জা গালিব স্ট্রিট, মার্কুইস স্ট্রিট, এই আশেপাশে এবং নিউ মার্কেটের আশেপাশে প্রচুর মুসলিম হোটেল আপনি পেয়ে যাবেন, কারণ এই এলাকাতে বেশিরভাগ মানুষই হচ্ছেন মুসলিম বিহারি। তো আপনার খাওয়া নিয়ে আশা করি কোনো সমস্যাই হবে না। প্রথম যারা কলকাতায় আসেন, তারা হয়তো চিন্তা করেন যে আমি কোথায় খাবো, বা আমি কোথায় গিয়ে একটু মানে বাঙালি টাইপের ফুড, বা আমরা একটু গরুর মাংস খেতে পারবো। তো এখানে আপনার এটা নিয়ে কোনো চিন্তার কিছুই নেই। যেমন আমরা সকালে গরুর মগজ, গরুর কলিজা, রুটি সবই কিন্তু পাচ্ছি, এবং কি গরুর কালো ভুনা, গরুর লাল ভুনা আপনি সব পাবেন, সব সময় পাবেন। আপনারা এই এলাকার ভিতরে খাওয়ার জন্য কোনো চিন্তাই করবেন না। প্রচুর পরিমাণে বেঙ্গলি মুসলিম হোটেল আছে, আপনারা যে কোনো একটা হোটেলে নিশ্চিন্তে বসে যেয়ে আপনারা খেতে পারবেন। তো যারা প্রথমবার কলকাতায় আসেন, তাদেরকে আমি অবশ্যই আশ্বস্ত করব, আপনারা খাওয়া নিয়ে কোনো ধরনের চিন্তাই করবেন না। একদম নিশ্চিন্তে চলে আসবেন এবং নিশ্চিন্তে যে কোনো একটা হোটেলে বসে যাবেন খাওয়ার জন্য। যেই চার দোকানটাতে আমরা দাঁড়িয়ে আছি, এটাও কলিন লেনে। আমার এইবারের কলকাতা ট্যুরে আমি যতগুলো চা খেয়েছি, যত জায়গায় খেয়েছি, তার মধ্যে এই দোকানের চাটা আমার কাছে সবথেকে ভালো লেগেছে। আমি অবশ্যই আপনাদেরকে রেকমেন্ড করব কলিন লেনের এই দোকানটাতে আপনারা এসে চা ট্রাই করবেন। আমাদের যাত্রা ছিল, আমরা যাচ্ছিলাম বেসিক্যালি ট্রেনের টিকিট করতে। আমাদের ইচ্ছা ছিল আমরা আসার সময় ট্রেনে আসব। তো সেই জন্য আমরা যেহেতু কখনো ট্রেনের টিকিট করি নাই, আমরা বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করে আমরা চলে যাচ্ছিলাম ফেয়ারলি প্যালেসে, যেখান থেকে ট্রেনের টিকিট করা যায়।
তো যাওয়ার পথে আমরা অবশ্যই কলকাতার ফুড ট্রাই করবো, স্ট্রিট ফুড। এখানে প্রচুর মিষ্টি আছে, অনেকগুলো পদের মিষ্টি আছে। আমরা বেশ কয়েকটা ধরনের মিষ্টি ট্রাই করেছি, সবগুলোই ভালো লেগেছে। এক একটা টেস্ট এক এক রকম, এক একজনের কাছে এক একটা ভালো লেগেছে, প্রত্যেকটাই ভালো। এখন যেটা বলছিলাম, আমরা যাচ্ছি আসলে ফেয়ারলি প্যালেসে, যেখান থেকে আমরা ট্রেনের টিকিট করতে পারবো। তো আমাদের ইচ্ছা ছিল ট্রেনে করে যাব আমরা। তো ওখানে যেটা দেখি সেটা হচ্ছে ট্রেনের টিকিট যারা করতে চান ফেয়ারলি প্যালেস থেকে, তাদেরকে একটু সকালে আসতে হবে, কারণ এখানে প্রসেসিং শেষ করে টিকিট পেতে পেতে 3 থেকে 4 ঘন্টার উপরে সময় লেগে যায়। আমরা যদিও টিকিটটা করতে পারি নাই, বাট আমরা কিছু এই ইনফরমেশানগুলো নিয়ে এসেছি। আমরা ওখানে গিয়ে দেখি যে কিছু কিছু মানুষ আছেন যারা এখনও 3 থেকে 4 ঘন্টা বসে আছেন প্রসেসিং শেষ হওয়ার জন্য, তারপরে হয়তো টিকিটটা কালেক্ট করবেন। তো 3 থেকে 4 ঘন্টা, এটাই হচ্ছে সেই ফেয়ারলি প্যালেস। আপনারা যদি আসেন তাহলে এখান থেকেই আপনাদের ট্রেনের টিকিট করতে পারেন। আর 3 থেকে 4 ঘন্টাটা আসলে বিষয় না, বিষয়টা হচ্ছে যারা খুব শর্ট টাইমের ট্যুরে আসেন, যেমন কেউ কেউ 2 দিনের জন্য আসেন, তাদের জন্য সকালবেলার বা দুপুরবেলার 3 থেকে 4 ঘন্টা সময়টা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। ওই সময়টাতে কিন্তু বেশ কিছু জায়গা বা একটা স্পেসিফিক এরিয়া আপনি ঘুরে আসতে পারেন। তো আমরা তারপরেও গিয়েছিলাম, যেহেতু আমরা সব কিছু জানতে চাচ্ছিলাম। আর যেহেতু 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে, আমাদের হাতেও সময় কম ছিল, আমরা ট্রেনের টিকিট না করে আমরা বাসে যাওয়ার সিদ্ধান্ত নিই। সো আমরা ওখানে আর বেশিক্ষণ না থেকে আমরা আস্তে আস্তে কলকাতার ফেয়ারলি প্যালেসের সামনে দিয়ে যে স্ট্রিটটা আছে ওখান থেকে আমরা চলে যাচ্ছিলাম মেইন রোডের দিকে, কারণ আমাদের উদ্দেশ্য ছিল আমরা যাব সল্ট লেক ঘুরতে, যেটা আসলে কলকাতায় নিউ টাউন হিসেবে পরিচিত। তো সল্ট লেকে যেতে হলে আমাদেরকে যেতে হবে এখন শিয়ালদহ স্টেশনে। ওখান থেকে আমরা মেট্রো রেলে করে আমরা যাব হচ্ছে সল্ট। তো আমরা মেন রোডের দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমাদের আসলে হাঁটতে ভালোই লাগে, আমরা চাই যে হেঁটে হেঁটে কলকাতা এক্সপ্লোর করতে। আর এই এরিয়াটার ভিতরে আমরা যেটা দেখছিলাম পুরোটাই অফিস এরিয়া। তো এখানে যেসব স্ট্রিট দোকানগুলো আছে, মোটামুটি আমরা যে সময়টায় গিয়েছি 12টার দিকে, প্রায় লাঞ্চ টাইম হয়ে যাচ্ছে। সো মানুষজন আসা যাওয়া করছে লাঞ্চের জন্য। আমরা দাঁড়িয়ে আছি মেন রোডে বাসের অপেক্ষায়। আমরা বাসে করে যেতে হবে শিয়ালদহ, ওখান থেকে মেট্রো ধরে যেতে হবে সল্ট লেক। আমরা অনেকক্ষণ বাসের জন্য দাঁড়িয়েছিলাম, আমরা আসলে বুঝতে পারছিলাম না কোন বাসে করে গেলে ভালো হবে। অনেকক্ষণ পর আমরা আমাদের বাসে উঠে পড়ি। উঠে আমরা শিয়ালদহ চলে আসি। শিয়ালদহ থেকে আমরা এখন চলে যাব মেট্রোতে যাওয়ার জন্য। তো খুবই ভালো লেগেছে আমার মেট্রোতে যেয়ে। কলকাতায় খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মেট্রো স্টেশন, এবং তুলনামূলক মানুষ অনেক কম দেখলাম। হয়তো আমরা যে সময় গিয়েছি ওই সময় মানুষ অনেক কম ছিল, অফিস আওয়ার শেষ হলে হয়তো মানুষটা আর একটু বেশি হবে। তবে আমার কাছে খুবই ভালো লেগেছে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। ট্রেনের ভিতরেও অনেক ভালো লেগেছে, ভিতরটা এসি আছে, অনেক ঠান্ডা। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি যে জিনিসটা অবজার্ভ করেছি আমার কাছে খুব ভালো লেগেছে, একটু পরেই আপনারা দেখতে পাবেন যে স্টেশনের ভিতরে কিছু ওয়াটার পানি খাওয়ার জন্য কিছু জায়গা আছে। খুব ঠান্ডা, মানে যেই গরমটা ছিল, আমরা এই মেট্রোতে এসে পানিটা খাওয়ার পরে আমাদের পুরো গরমটাই মনে হয় কেটে গিয়েছে। খুব ভালো লেগেছে, আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবো এই ব্যাপারটা, যে এখানে এরকম ঠান্ডা পানির একটা ব্যবস্থা আছে। তো আমরা কলকাতাতে স্ক্যানিং করে চলে যাচ্ছিলাম। তো আমার একটু সমস্যাই হচ্ছিল, স্ক্যানিং নিচ্ছিল না, একটু দূর থেকে স্ক্যান করতে হয়। যারা এই মেট্রো ইউজ করবেন তারা যে কাগজটা পাচ্ছেন স্ক্যানিংয়ের জন্য, টিকিট বেসিক্যালি, এটাকে সামনে চেপে ধরবেন না, একটু দূর থেকে ধরলে এটা খুব ফাস্ট স্ক্যান হয়। আমার হচ্ছিল না, আমি বেশ কয়েকবার ট্রাই করার পরে আমার হয়েছে। যাই হোক, যারা প্রথমবার ট্রাই করবেন একটু দূর থেকে ধরবেন, সাথে সাথে স্ক্যান হয়ে যাবে। তো আমাদের সল্ট লেক যাওয়ার বিষয়টা বলি। আমরা সল্ট লেক যেতে চাচ্ছিলাম, ওখানে সেন্ট্রাল মল একটা আছে, অনেক বড় কলকাতায়। তো ওই মলটা আমাদের অনেকটা যমুনা ফিউচার পার্কের মতো, যেখানে অনেকগুলো ব্লক আছে। অনেকগুলো ব্লকে প্রচুর ব্র্যান্ডের শপ আছে, ভালো ভালো কিছু দোকান আছে। আমরা আসলে দেখতে চাচ্ছিলাম ওই শপগুলো কীরকম, বা ওই মার্কেটটা আমরা একটু এক্সপ্লোর করতে চাচ্ছিলাম। তো আমরা এই জন্য সল্ট লেক যাচ্ছি। আর এর আগে অবশ্য আমি কখনো সল্ট লেক যাওয়া হয় নাই। তো অনেক শুনেছি সল্ট লেক সেক্টর 5, সেক্টর 11 বা সল্ট লেক নিউ টাউনের একটা সৌন্দর্য আছে, সেটাই আসলে আমরা একটু দেখতে চাচ্ছিলাম। প্লাস মেট্রোতেও উঠবো, এরকম একটা প্ল্যান ছিল। তো সব কিছু মিলিয়ে আমরা রওনা দিয়েছি। কিছুক্ষণ মেট্রোর জন্য অপেক্ষা করে আমরা মেট্রো পেয়ে গিয়েছিলাম। সো মেট্রো করে আমরা চলে যাচ্ছিলাম সল্ট লেকের দিকে।
তো সল্ট লেকে আমাদের জাস্ট ঘোরাঘুরিরই প্ল্যান ছিল, তেমন কিছু কেনাকাটা করবো এরকম প্ল্যান নিয়ে আমরা যাই নাই। জাস্ট আমরা একটু দেখতে চাই যে সল্ট লেক এরিয়াটা কীরকম, কতটুকু সুন্দর করেছে। আমাদের কাছে খুবই ভালো লেগেছে, আমি আমার এক্সপিরিয়েন্সটা বলে দিলাম। আর চলে এসেছি আমরা আমাদের আবারও মির্জা গালিব স্ট্রিটে সন্ধ্যাবেলা কাবাব খেতে। কাবাব এবং পরোটা, এটা আমি প্রথম দিন এসেই আমি দেখেছিলাম মির্জা গালিব স্ট্রিটে হোটেল ইসলামী ইয়াদগার হোটেলে দেখেছিলাম। তো তখন থেকেই আমি বারবার বলছিলাম যে না, আমি কাবাব খাবো। 15 রুপি একটা কাবাব, এখানে আমাদের 2টা কাবাব আছে। সো 30 রুপি কাবাব এবং 10 রুপি হচ্ছে একটা পরোটা। আমি অবশ্যই রেকমেন্ড করব এই পুরো মির্জা গালিব স্ট্রিটের আশেপাশে বা এই নিউ মার্কেট এরিয়ার আশেপাশে যে কাবাবগুলো পাওয়া যায় খুবই ভালো, খুবই খেতে মজা। অবশ্যই ট্রাই করবেন এই কাবাব এবং পরোটা। আমার তো প্রতিদিনই খেতে ইচ্ছা করছিল, খুবই ভালো। আর আমরা কাবাব খেয়ে আবারও আমাদের শুরু হলো হাঁটাহাঁটি। আমাদের আজকে এখন যাচ্ছি পার্ক স্ট্রিটের দিকে। আমরা চাচ্ছিলাম সন্ধ্যাবেলার পার্ক স্ট্রিটটা একটু এক্সপ্লোর করার জন্য কি পাওয়া যায়। আসলে যে কোনো জায়গাতে দিনে এবং রাতের একটা ব্যাপার থাকে, ট্যুরিস্ট এরিয়া সেটা একটু বলি। ট্যুরিস্ট এরিয়াগুলো বেসিক্যালি একটু রাত পর্যন্ত খোলা থাকে, 12টা বা 1টা। তো সেই ক্ষেত্রে কী হয়, দিনের বেলাটা ওনারা শপিং সেন্টার বা দোকানগুলো খুলতে একটু লেট করে। আর আরও একটা ব্যাপার হচ্ছে, দিনে এবং রাতে অনেক দোকানকে না এক্সপ্লোর করা যায় না। আপনি দিনের বেলা ওই দোকানটা কোনো একটা কারণে চোখে পড়ে না, কিন্তু রাত্রেবেলা ওদের যে লাইটিংস, ব্যানার, এই জিনিসগুলোর জন্য কিন্তু অনেক দোকান হঠাৎ করে চোখে পড়ে। আর দিনের বেলা আমি কেন দেখলাম না, রাতে আমার কেন চোখে পড়লো। তো এইটা একটা ব্যাপার থাকে, এটা সব জায়গাতেই, যে আপনি দিনে এবং রাতে যখন হাঁটবেন তখন বেশ কিছু ডিফারেন্স পাবেন। তো আমরা এই জন্য রাতে বের হয়েছি যে রাতের লাইটিংস বা রাতের নাইট লাইফটা দেখার জন্য। হাঁটতে আমরা পার্ক স্ট্রিটের দিকে চলে যাচ্ছি এবং যতই যাচ্ছি ততই ভালো লাগছে, কারণ মির্জা গালিব বা নিউ মার্কেট এরিয়া থেকে পার্ক স্ট্রিট এরিয়াটা একটু ডিফারেন্ট, একটু পার্টি এরিয়া, একটু কালারফুল বেশি ওইসব এরিয়া থেকে। তো খাওয়া দাওয়ার বেশ অনেকগুলো দোকান আছে ফাস্ট ফুড রিলেটেড। তো আপনার পছন্দ মতো যে কোনো ফাস্ট ফুড আপনি সন্ধ্যাবেলা এখানে এসেও স্ন্যাক্স হিসাবে ট্রাই করতে পারেন। তো আমরা প্ল্যান হচ্ছে যে পুরোটাই হাঁটবো, যত দূর সম্ভব আমরা হেঁটে এক্সপ্লোর করার চেষ্টা করব। এখানে দোকানগুলো অলমোস্ট 9টা থেকে 9:30 বা 10টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো আমাদের হাতে ঘন্টা 2 সময় ছিল। আমরা চাচ্ছিলাম এই 2 ঘন্টার মধ্যে আমরা এই এরিয়ার আশেপাশে কোথায় কী পাওয়া যায় একটু এক্সপ্লোর করে জেনে নেওয়ার জন্য। তো চলুন আর কথা না বাড়িয়ে কিছুক্ষণ হাঁটি এবং আপনারাও দেখুন এই পার্ক স্ট্রিট এরিয়াটা আসলে সন্ধ্যাবেলা কীরকম। রাতে আমাদের খাওয়ার মেনুতে সবসময়ই ছিল, দিনে গরুর কালো বোনা, লাল বোনা এবং সাদা ভাত। খুবই টেস্টি, খুবই ভালো লেগেছে। আমরা প্রতিদিনই আসলে এই আইটেমটাই ট্রাই করেছিলাম। আর আমাদের একটা টার্গেটে ছিল কলকাতা যাওয়ার আগে আমরা বিগ জার গ্লাসে আমরা আখের রস খাবো, এবং আমরা পরের দিন সকালে ঠিকই চলে এসেছিলাম বিগ জার খেতে। এটা নিতেও আমাদের যথেষ্ট সময় লেগেছে, অনেক সিরিয়াল থাকে, তারপরও আমরা এটা খাবো এবং আপনাদেরকেও রেকমেন্ড করব। মির্জা গালিব স্ট্রিট থেকে একটু সামনে হাতের ডান দিকে কোর্ট বিল্ডিংয়ের সামনে এটা পাওয়া যায়, সবাই চেনে। এবং এই নিউ মার্কেট এরিয়ার ভিতরে সবথেকে মিষ্টি আখের রস হচ্ছে এই দোকানটাতে। অবশ্যই আপনারা ট্রাই করবেন এই বিগ জার, আশা করি অনেক ভালো লাগবে। আর আমাদের প্রতিদিনের রুটিন অনুযায়ী সন্ধ্যাবেলা আমরা আবার বের হয়ে গিয়েছি। আমরা এখন আছি মির্জা গালিব স্ট্রিট থেকে ডান দিকে যে লাস্ট গলিটা ছিল, যেটা নিউ মার্কেটের দিকে সরাসরি চলে গেছে, ওই গলি দিয়ে আমরা এখন হাঁটতে নিউ মার্কেটের দিকে যাব। টুকটাক খাওয়া দাওয়া করবো, একটু ঘোরাঘুরি করবো, নিজেদের কিছু টুকটাক শপিং থাকে সেগুলো টুকটাক সারার চেষ্টা করবো। শ্রীলেদারের 2টা শোরুম আছে নিউ মার্কেট এরিয়াতে, একটা হচ্ছে ফায়ার সার্ভিসের সামনে এবং আরেকটা হচ্ছে একেবারে নিউ মার্কেটের সামনে। সো আমরা এখন ওই ফায়ার সার্ভিসের সামনে শ্রীলেদারের এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে কিছু চকলেটের দোকান ছিল, এগুলো দেখতে সামনের দিকে যাচ্ছিলাম। নিউ মার্কেটের দিকে যাব, কিছু খাওয়া দাওয়া করতে হবে রাতে খাওয়া দাওয়া একবারে শেষ করে আমরা এদিকে আসবো। তো ওই উদ্দেশ্যে যাচ্ছি। তো নিউ মার্কেট এরিয়াতে আসলে সবসময় হাঁটতে ভালো লাগে, সবসময় একটা আনন্দমুখর পরিবেশ কাজ করে। এখানে ট্যুরিস্ট থাকে, জাঁকজমক থাকে, লাইটিং থাকে। তো আসলে ঘুরতে গেলে এই জিনিসগুলোই আমরা চাই যে আমি হাঁটলেও যেন আমার ভালো লাগে। তো আমরা হাঁটাহাঁটি করছিলাম, হেঁটে নিউ মার্কেট এক্সপ্লোর করছিলাম।
খাওয়া দাওয়া এখানে কিছু রেস্টুরেন্ট আছে, তো আপনি চাইলে এইসব রেস্টুরেন্টেও ট্রাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছেন এখানে আরবিতে লেখা আছে, তার মানে অবশ্যই এখানে আপনি হালাল ফুড পাবেন। নিউ মার্কেট এরিয়াতে আমরা সব কিছু ঘোরাঘুরি করতে করতে প্রায় 10টার উপরে বেজে গেছে। তো আমরা যাচ্ছিলাম মোমো খাবো, তো এখানে আমরা মোমো খুঁজছিলাম। তো যদিও পরবর্তীতে সব দোকান বন্ধ হয়ে যাওয়াতে টাইম শেষ, তাই সবাই প্রায় ক্লোজিং টাইমে ছিল, আমরা মোমোটা পাই নাই। যদিও আমরা মোমোটা পরে অন্য জায়গায় ট্রাই করেছি, এখানে খেতে পারি নাই। মোমো খাওয়ার পরপর আমরা ইচ্ছা ছিল যে আমরা রাতে ডিনার করব, মোমোটা আগে থেকেই ট্রাই করার খুবই ইচ্ছা ছিল। তো যাই হোক, আমরা মোমোটা পাইনি, বাট আপনারা চাইলে এখানে সন্ধ্যাবেলা আসলে কিন্তু প্রচুর পরিমাণ ফাস্ট ফুড, মোমো, টি, কফি, ড্রিঙ্কস সব কিছু ট্রাই করতে পারেন। খুবই ভালো, এবং অনেকগুলো দোকান একসাথে নিউ মার্কেট এরিয়ার আশেপাশে ডোসা পাবেন। তো চাইলেই এখানে ট্রাই করবেন। তো আমাদের ইচ্ছা ছিল আমরা ওয়াও মোমোতে যেয়ে দেখবো কী অবস্থা। তো আমরা ওয়াও মোমোতেও গিয়েছিলাম, তো ওইখানেও প্রায় ক্লোজিং টাইম। পাশে কিন্তু ডোমিনোজ আছে, সো আপনারা চাইলেই করতে পারেন। এখানেই কেএফসি আছে, কেএফসি, ডোমিনোজ, মোমো সবই একসাথে কিন্তু। তো আপনারা যেটা ইচ্ছা সেখানে বসে আপনাদের পছন্দ মতো ফুডটা আপনারা খেতে পারেন। তো আমরা এখান থেকে কিছু দেখে, যদি এখানে প্রায় ক্লোজিং টাইমই ছিল, আমরা কেএফসিতে চলে গিয়েছিলাম। বেসিক্যালি আমাদের রাতের ডিনারটা আমরা ভেবেছি আমরা কেএফসিতেই খাবো। কেএফসিতে রাতের ডিনার শেষ করে আমরা আস্তে আস্তে আবারও আমরা হোটেলের দিকে চলে যাব। তো এই ছিল বেসিক্যালি আমাদের 3 দিনের একটা ট্যুরের সফর ছিল কলকাতাতে। আমরা আগামীকালকে সকালে আবার ঢাকা চলে আসবো বাসে করে। আমরা শ্যামলীর স্লিপার কোচটা কেটেছিলাম কলকাতা থেকে এসি বাসে করে আমাদেরকে বর্ডারে নিয়ে আসবে। ওখান থেকে আমরা বাংলাদেশের বেনাপোল থেকে আমরা স্লিপার কোচে ঢাকা চলে আসবো। তো এই হিসাবে আমরা টিকিট করেছিলাম। আপনাদেরকেও সাজেস্ট করব যে বাসের টিকিট করা নিয়ে আসলে তেমন চিন্তার কিছু নেই, কারণ নিউ মার্কেট এরিয়ার আশেপাশে প্রচুর দোকান আছে, মার্কুইস স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিটের আশেপাশে টিকিট করার জন্য, এবং বেসিক্যালি বাস কাউন্টারগুলো সবই মার্কুইস স্ট্রিটে। আমাদের দেশে যতগুলো পরিবহন আছে মোটামুটি অনেকগুলো পরিবহনই আপনি পাবেন। সো আসার জন্য বাসের টিকিট নিয়ে কোনো চিন্তা করতে হবে না। প্লেনের টিকিটও পাওয়া যাবে ওখানে। শুধুমাত্র ট্রেনের টিকিটটা করতে গেলে আপনাকে ফেয়ারলি প্যালেস অথবা স্টেশন যেতে হবে। তো আপনারা যারা ট্রেনে করে যেতে চান, অবশ্যই স্টেশন অথবা ফেয়ারলি প্যালেস থেকে আপনি ট্রেনের টিকিটটা করে নিয়ে আসতে পারবেন। আর খাওয়া দাওয়ার ব্যাপারে যেটা বলছিলাম, যে আসলে খাওয়া দাওয়া নিয়ে চিন্তার কিছু নেই। অনেক আগে যখন আমরা কলকাতা যাওয়ার প্ল্যান করেছিলাম প্রথমবার, তখন আমরা ভাবতাম যে কলকাতায় যেয়ে কোথায় খাবো, কী খাবো, কিন্তু আসলে কয়েকবার যাওয়ার পরে আমি দেখলাম যে আমরা যারা বাংলাদেশিরা কলকাতা যাচ্ছি, তাদের খাওয়া দাওয়া নিয়ে আসলে চিন্তা করার কিছুই নেই। এটা একটা অহেতুক চিন্তা। আপনি যে কোনো জায়গাতে নিশ্চিন্তে বসে খেয়ে ফেলতে পারবেন, এবং অনেক রকমের খাওয়া আছে যেটা আমরা বাংলাদেশে খাই, কলকাতাতেও আছে। তো খাওয়া নিয়ে চিন্তার কিচ্ছু নাই। খুবই কমফোর্টেবলি আপনারা মুভ করতে পারবেন। খুবই সেফ অ্যান্ড সিকিউর একটা সিটি, খুবই ভালো লাগবে। আমরা যে সময়টাতে গিয়েছিলাম বেসিক্যালি এই সময়টা একটু গরম ছিল। আপনারা যদি চান যে একটু গরম কমে যেতে পারেন, সেক্ষেত্রে আপনারা মে, জুন বা জুলাই মাসে গেলে মনে হয় ভালো হবে। আর যদি গরমের সময়ও যান, কোনো অসুবিধা নেই, গরমও একটা এনজয়েবল ব্যাপার। প্রত্যেকটা সিজনেই তার একটা নিজস্ব রূপ আছে। ঘোরাঘুরি করবেন, ভালো লাগবে। আমরা হেঁটে হেঁটে অনেক কলকাতা শহর ঘুরেছি। যারা সলো ট্রাভেলার, আমি অবশ্যই আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা হেঁটে হেঁটে যে কোনো এরিয়া ঘুরে দেখার চেষ্টা করবেন, যেটা আমরা আসলে অনেকটা সময় ব্যয় করেছি হেঁটে হেঁটে ঘুরে দেখার জন্য। না হাঁটলে আসলে অনেক কিছু এক্সপ্লোর করা যায় না, অনেক কিছু চোখের আড়ালে পড়ে যায়। অবশ্যই আমি সাজেস্ট করব যে আপনারা যে কোনো এরিয়াতে ঘুরতে গেলে অবশ্যই একটা সময় রাখবেন আপনি হেঁটে হেঁটে ওই এরিয়াটা এক্সপ্লোর করার জন্য। তো আশা করি সবাই আমার ভিডিওটা দেখে ভালো লেগেছে। আমার এর আগেও একটা ভিডিও আছে এই কলকাতা ব্লগেরই, যদি আরও কিছু ইনফরমেশন চান আপনারা ওই ভিডিওটাও দেখে আসতে পারেন। আমরা রাত্রেবেলা হাঁটতে হাঁটতে হোটেলের দিকে যাচ্ছিলাম, এবং এখানে একটা ইয়া ছিল, পার্টির মতো ছিল, বা উৎসব বা বিয়ে কিছু একটা হবে হয়তো, বা কোনো পূজা হতে পারে। সবাই বেশ বাজনা বাজাচ্ছিল এবং আনন্দ করছিল। আমরা দেখতে দেখতে চলে গেলাম, যদিও এটা দেখা হয়ে গেল কলকাতায় এসে আমরা এরকম কিছু দেখি নাই। তো ভালোই লাগছে। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখে আমরা আবার হোটেলের দিকে চলে গিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে ট্রাভেল করবেন। আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কিছু ইনফরমেশন দেওয়া, যেন আপনাদের ট্রাভেলিংয়ে একটু উপকার হয়।
সো আশা করি ভিডিওটা পুরোটা দেখলে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন, আপনাদের কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আশা করি ভবিষ্যতে আরও অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।